আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান। আপনারা দেখতে পাচ্ছেন এই চন্দ্রিমা উদ্যান দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হয়নি। এখন সংস্কারের কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আগে আপনার ঘাস টাস, তারপরে গর্ত, আবিঝাবি অনেক কিছুই মানে বাজে অবস্থা ছিল। এখন বর্তমানে সংস্কার কাজ চলছে। এগুলোতে মাটি ভরাট করতেছে, গাছ লাগাবে, তারপরে লাইটিং এর ব্যবস্থা চলবে। আর ওই পাশে একটি দেখে এলাম আপনার কল কল বসাইছে, যেখানে মানুষজন পানি খাইতে পারে। আর ঢাকা শহরে বলতে গেলে ঘোরা সেরকম কোনো জায়গা নাই। এখানে একটা ঘোরার প্লেস আছে। এই জায়গায় আপনার শুক্রবার কিংবা বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ এখানে মানুষ আসছে। অলরেডি এখনই এই অবস্থা, আস্তে আস্তে মানুষের সমাগম বাড়তেই আছে। ঢাকা শহরে তো এরকম জায়গা নাই কি মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরবে ফিরবে, সময় কাটাবে, সেই কোনো ব্যবস্থা নাই। এই গাছপালার মধ্যে মানুষজন স্বস্তির জন্য বের হয়েছে। আর আজকে সেই রকম তাপমাত্রা। জিয়াউর রহমান এর কবরের পাশটা যদি আপনাদের দেখায়, এই পাশটাও চতুর্পাশটায় মাটি দিয়ে সুন্দর করে প্লেন করছে। এগুলোতে ঘাস লাগানো হবে। আর তারপরে দেখতেই পাবেন কত সুন্দর লাগবে। হয়তো কিছুদিন সময়ের ব্যাপার। এখানে মানুষের সমাগম বেশ, অনেক মানুষ। সামনে জিয়াউর রহমানের কবর। এটা জিয়া উদ্যানের মেন গেট, একবারে ঠিক সংসদ ভবনের অপোজিটে। আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন সংসদ ভবন দেখা যাচ্ছে। সংসদ ভবনের উল্টা পাশ দিয়েই জিয়াউর রহমানের কবরের এখানে আসা যাবে। আপনাদের আরেকটি জিনিস দেখাই, মানুষ কি পরিমাণে সাহসী। ওই গেটের ওপর দিয়ে দেখেন মানুষগুলো কেমনে হাঁটাহাঁটি করে। তাদের পড়ে যাওয়ার ভয় নাই, তারা ওপরে উঠে বসে আছে। এখানে যে উদ্যানে দেখতে পাচ্ছেন দোকানিরা দোকান নিয়ে বসছে। তারা পসরা সাজিয়ে বসছে, বাবল উড়াচ্ছে বাচ্চাদের আকৃষ্ট করার জন্য, যাতে দেখে বাচ্চারা আসে, বাইনা ধরে আর তাদের কাছ থেকে সংগ্রহ করে। কেউ স্কেটিং নিয়ে আসছে, কেউ বাইসাইকেল নিয়ে আসছে, কেউ ফুটবল নিয়ে আসছে। আপন আপন ফ্যামিলি আসছে, যে যেমনে পারছে নিয়ে আসছে তারা খেলার জন্য। একটু ফ্রি। ছোট ছোট বাচ্চাগুলোকে দেখেন কেমনে গাছে উঠে। তাদের সাহস কত, কোনো ভয় করে না, কিছু করে না, তারা গাছে উঠতেছে। আমরাও ছোটবেলায় এরকম কত গাছে উঠছি, গাছ থেকে পড়ছি। এই যে কার বল চলে আসছে বাতাসে উড়ে। এই যে এখানে দেখেন এরা চার বন্ধু ঘুরতে আসছে, সব পাকনা পাকনা বন্ধু। এদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এদের হাতেও বাচ্চাদের মতো বাবুল দেখছি। এরাও বাবুল উড়াচ্ছে, বাবুল নিয়ে খেলা করছে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আহ, আপনারা চারজন কি বন্ধু একসাথে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমরা চারজন বন্ধু। আমি, নাইম, ছোট নাইম আর রুহুল। রুহুল কবির। হ্যাঁ, আপনারা এখানে ঘুরতে আসছেন। আপনারা কি ঢাকাতেই থাকেন? আমরা ঢাকাতেই থাকি, কিন্তু ছুটির পাই না দেখে ঘুরতে আসা হয় না। এই সপ্তাহে একদিন পাই, তাই ঘুরতে আসছি। লেখাপড়া করেন না চাকরি করেন? আমরা লেখাপড়াও করি, চাকরিও করি, সেই সাথে ঘোরাফেরাও করি। আজকে ছুটির দিন, এই জন্য ঘুরতে আসলাম। ঘুরতে এসে অনেক ভালো লাগছে, কারণ আপনি চারিদিকে দেখলে অবশ্যই দেখতে পাবেন সবাই আসছে ঘুরতে আমাদের মতোই। আচ্ছা, আর একটা দেখছি ওই যে আপনার হাতে বাচ্চাদের একটা বাবল,
আর নিশ্চয়ই আপনার ছোটবেলার কথা মনে পড়ছে। এটা কি তা সেটা দেখে কি আপনি এই বাবুলটা কিনছেন? হ্যাঁ, বাচ্চারা দেখলাম উড়াচ্ছিল, তাই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই আমিও আর কি বাবল উড়াচ্ছি। আসলেই তাই, ছোটবেলার স্মৃতি খুব মধুর। এখন সেই আহ, জিনিসগুলো দেখলে কেমন মনটা কেমন করে, মন চায় কি আবার সেই শৈশবে ফিরে